ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ইজি সলিউশন। তো আজকে আমরা একটু নতুন জিনিস বা অন্য বিষয় শিখব। তো আমি আগের ক্লাসে আমাদের অঙ্ক করাচ্ছিলাম, তো আজকে একটা নতুন জিনিস ঘড়ির অঙ্ক শেখাবো। ক্লক বা ঘড়ি, ঘড়ি থেকে যেসব রিজনিং টাইপের যে পরীক্ষায় যেগুলো দিয়ে দেয়, তো সেই ধরনের কিছু আমি শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কিভাবে করতে হয় তোমাদের আমি শেখাবো। তো ঘড়ির অঙ্ক করতে গেলে আমার হাতে একটাই সূত্র আছে, আমি একটা সূত্র দিয়েই সব অঙ্ক করাবো। সূত্রটা কি? না 30h মাইনাস 11m/2 ইকুয়ালস টু প্লাস মাইনাস কোণ। মানে 38h মানে ঘন্টা আওয়ার, মাইনাস 11m মানে m মানে মিনিট, বাই 2 সমান প্লাস মাইনাস কোণ মানে কত কোণ বেরোবে সেটা। এই সূত্র দিয়েই আমি ঘড়ির সমস্ত অঙ্ক তোমাদেরকে করে করে একটা একটা করে দেখাবো। তো অঙ্ক করার আগে আমাদের ঘড়ি সম্পর্কে বিশেষ কিছু বেসিক আইডিয়া আমাদের রাখতে হবে। তো দেখো, তোমাদের আমি ঘড়ি সম্পর্কে কিছু সাধারণ আইডিয়াগুলো দিই। এই যে আমাদের ধরো একটা ঘড়ি, আমি একটা ঘড়ি দিয়ে বোঝাবার চেষ্টা করছি। ধরো 12, 3, 6, 9। তো দেখো আমি বলছি এখানে 1 আছে, 2 আছে, 4 আছে, 5 আছে, 7, 8, 10, 11, 12, এই 12 ঘন্টার ঘড়ি। তো এই 12 ঘন্টার ঘড়িতে ছোট কাঁটা আছে আর বড় কাঁটা আছে। তো একটা আছে ছোট কাঁটা, যেটাকে বলছি ঘন্টার কাঁটা, আর একটা আছে মিনিটের কাঁটা, যেটাকে আমি বড় কাঁটা বলছি। তো এই যত প্রশ্ন এই ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা এই দুটো দিয়েই আসে। তো আমাদের আগে আমরা বেসিক ধারণাগুলোকে বুঝে নিই। কি? না, একটা ঘড়িতে 12 ঘন্টার ঘড়ি, আমরা যে ঘড়িগুলো ব্যবহার করি, তো 12 ঘন্টার ঘড়ি। তো 12 ঘন্টার ঘড়িতে মিনিটের কাঁটাটা পুরো এক পাক ঘুরে এলে কত ডিগ্রি কোণ হয়? পুরো বলছি মিনিটের কাঁটাটা এক পাক ঘুরে আসছে, তাহলে মিনিটের কাঁটাটা এক পাক ঘুরে এলে দেখো 360 ডিগ্রি। তাহলে মিনিটের কাঁটাটার ক্ষেত্রে এক পাক ঘুরে আসছে 360 ডিগ্রি। তার মানে কি? না 60 মিনিটে ঘোরে, 60 মিনিটে ঘোরে 360 ডিগ্রি, তাই না? 60 মিনিটে ঘোরে 360 ডিগ্রি। তাহলে 1 মিনিটে কত ঘোরে? 1 মিনিটে কত হবে দেখো, তাহলে 360/60। তাহলে এখান থেকে কাটাকুটি করলে কত হচ্ছে? 6। তার মানে 6 ডিগ্রি ঘুরবে 1 মিনিটে, 6 ডিগ্রি। তার মানে এই যে একটা ঘর কত? 5 মিনিট। তাহলে আমি এখানে যদি 5 মিনিটের জন্য বার করি তাহলে কত বেরোবে? 5×6 30 ডিগ্রি। তার মানে এই যে একটা ঘর, এই যে ধরো কাঁটাটা 12টার কাছে আছে, তো একের কাছে গেল, তার মানে কত ডিগ্রি কোণ ঘুরলো? 30 ডিগ্রি। আচ্ছা, 2 এর কাছে গেল, তার মানে এই যে 30, 60 হয়ে গেল। আবার এইখানে গেলে 90। মানে এরম করে মিনিটের কাঁটাটা ঘুরতে থাকে। তো একটা ঘর কত ডিগ্রি করে? একটা ঘর হচ্ছে 30 ডিগ্রি করে। সেটা ঘন্টার কাঁটার ক্ষেত্রেও তাই। হুম। তো এগুলো হচ্ছে প্রথমে এই ধারণাটাকে বুঝে রাখতে হবে। আমার একটা ঘর মানে 30 ডিগ্রি। দেখো 30, 60, 90। তাহলে এখান থেকে যখন এইখানে ঘুরে আসবে 180, আর পুরোটা হলে 360। মানে একটা ঘড়িতে মোট কোণ হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রির বেশি কোণ হবে না, তাই না? আর মিনিটের কাঁটাটা 1 মিনিটে কত ডিগ্রি ঘুরছে? 6 ডিগ্রি। তাহলে 5 মিনিটে 30 ডিগ্রি। তাহলে 10 মিনিটে বললে, মানে এখান থেকে 2 এর কাছে গেছে, তাহলে 10 মিনিটে কত হবে? 10 মিনিটে 30, 30, 60 ডিগ্রি। 15 মিনিটে হবে 90 ডিগ্রি। এই ধারণাটা থাকতে হবে। আচ্ছা, এবার ঘন্টার কাঁটাটা পুরোটা এক পাক ঘুরে আসতে, ঘন্টার কাঁটাটা পুরোটা মানে যে সবুজ কালারের যে কাঁটাটা আমি করেছি, ঘন্টার কাঁটাটা পুরোটা এক পাক ঘুরে আসতে মোট সময় লাগে কত? 12 ঘন্টা। হুম, মোট সময় লাগে 12 ঘন্টা। 12 ঘন্টা, তাহলে 12 ঘন্টায় ঘুরছে 360 ডিগ্রি। ঘন্টার কাঁটাটা 12 ঘন্টায় ঘুরবে 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় কত ঘুরবে? 1 ঘন্টায় তাহলে 360/12। তাহলে কত হচ্ছে? 3×12 = 36, মানে 30 ডিগ্রি।
দেখো তাহলে এই যে ঘন্টার কাঁটাটা ধরো 12টার কাছ থেকে 1-এর কাছে যায়, তাহলে সেই একই ব্যাপার 30 ডিগ্রি ঘুরছে। ঠিক আছে, ওই জন্য বললাম প্রত্যেকটা ঘর, ঘড়ির যে প্রত্যেকটা ঘর, এই ঘর হচ্ছে 30 ডিগ্রি ঘর। ব্যাস এইটুকুই বেসিক ধারণাটা থেকে মানে জেনে রাখতে হবে। এবারে আমি তোমাদের আসল অঙ্কতে আসবো, কিরকম অঙ্কগুলো পড়ে আর কিরকম অঙ্কগুলো পরীক্ষায় আসে সেটা আমি দেখাবো, আর কিভাবে হিসাব করতে হয় সেগুলো আমি তোমাদেরকে বলবো। দেখো, আমাকে প্রথম যে 3টে বিষয় জানতে হবে। কাঁটাগুলো একটা আরেকটার উপরে চেপে যায়। ধরো এই যে এটা ঘন্টার কাঁটা আছে, তো ঘন্টার কাঁটার উপর দিয়ে মিনিটের কাঁটাটা চেপে যায়। তাহলে এই জিনিসটাকে বলে কি কোয়েনসাইড। কোয়েনসাইড বা উপর্যুপরি। তাহলে 1 নম্বর শর্ত আছে কি কোয়েনসাইড। কোয়েনসাইড বাংলায় যাকে বলছি উপর্যুপরি হওয়া, মানে একটা কাঁটা আর একটা কাঁটার উপরে চেপে যাওয়া, উপর্যুপরি হওয়া। তাহলে কোয়েনসাইড হচ্ছে মানে দুটো কাঁটার মধ্যে কোণ কত? কোয়েনসাইড হচ্ছে মানে দুটো কাঁটার মধ্যে কোণ হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, এবারে 90 ডিগ্রি। হুম এবারে 90 ডিগ্রি, ধরো এটা লালটাই ধরো 90 ডিগ্রি। কি করে হবে দেখো, 90 ডিগ্রি কি করে দুবার হবে? 90 ডিগ্রি ধরো এই ছোট কাঁটাটা এখানে আছে, তো 90 ডিগ্রির পজিশন গুলো কিরকম হবে? তো এইদিকে একটা মিনিটের কাঁটা একবার এলে একবার 90 ডিগ্রি হবে, আর একবার মিনিটের কাঁটা এই দিক থাকলে 90 ডিগ্রি হবে। তার মানে প্রত্যেক ঘন্টায় দুবার 90 ডিগ্রি হবে, একবার কোয়েনসাইড হবে, দুবার 90 ডিগ্রি হবে। তাহলে দ্বিতীয় শর্ত কি হচ্ছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। 90 ডিগ্রি অ্যাঙ্গেল কভার হবে, মানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। হ্যাঁ, 90 ডিগ্রি কভার হবে তাহলে দুবার। আর একটা শর্ত আসবে যে 180 ডিগ্রি, মানে একটা কাঁটা আর একটা কাঁটার বিপরীতে। ঠিক আছে, একটা কাঁটার বিপরীতে আর একটা, মানে এদিকে ধরো এই সোজা আছে, তো ঘুরে ঘুরে এদিকে মিনিটের কাঁটাটা, এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা, তাহলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা এক সময় বিপরীতে আসবে। তাহলে তখন এই কাঁটা দুটোর মধ্যে কোণ হবে কত? না 180 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হলে এইটাকে বলা হয় কি একে অপরের বিপরীতে থাকছে, মানে এটা হচ্ছে অপোজিট। ঠিক আছে, অপোজিট ডিরেকশন। তাহলে অপোজিট ডিরেকশনে থাকবে। এটা প্রত্যেক ঘন্টায় একবার হবে, তাহলে প্রত্যেক ঘন্টায় একবার কোয়েনসাইড হবে, দুবার 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রিটা কতবার হবে? দুবার। 90 ডিগ্রিটা প্রত্যেক ঘন্টায় দুবার হবে। 180 ডিগ্রি প্রত্যেক ঘন্টায় কতবার হবে? একবার। ঠিক আছে, এই বেসিক জিনিসটা আমাকে মনে রাখতে হবে। তাহলে কি বললাম? প্রত্যেক ঘন্টায় কোয়েনসাইড হবে মানে একে অপরের উপরে চেপে যাবে, সেটা কবার হবে? একবার। আচ্ছা, 90 ডিগ্রি প্রত্যেক ঘন্টায় 90 ডিগ্রি হবে দুবার। আর প্রত্যেক ঘন্টায় অপোজিটে কতবার আসবে? মানে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা অপোজিটে কতবার আসবে? একবার। তো এইটা থাকলো। এবারে একটা প্রশ্ন দেয়, তো এটা তো আমি বুঝলাম, প্রত্যেক ঘন্টায় যদি কোয়েনসাইড একবার হয়, কোয়েনসাইড যদি একবার হয়, তাহলে আমার ঘড়িতে তো 12 ঘন্টা, তাহলে 12 ঘন্টায় কতবার কোয়েনসাইড হবে? তাহলে 12 ঘন্টায় আমার মনে হচ্ছে তাহলে একবার করে হলে 12 ঘন্টায় 12বার কোয়েনসাইড হবে। না, এইটা একটা ব্যাপার আছে। ঠিক আছে, দেখো তোমাদেরকে আমি করাচ্ছি। এই যে 11টা থেকে 1টার মধ্যে, 11টা থেকে 1টার মধ্যে কোয়েনসাইড একবারই হবে। 11টা থেকে 1টার মধ্যে বলছি। যখন এই যে 11টার থেকে ঘন্টার কাঁটাটা উঠছে আর এদিক দিয়ে মিনিটের কাঁটাটা নামছে, ঠিক আছে, তো ঘন্টার কাঁটাটা ঠিক 12টার কাছে এলে এদিকে মিনিটের কাঁটাটা ঘুরে ঘুরে 12টার কাছেই এলে, মিনিটের কাঁটাটা ঘুরে ঘুরে 12টার কাছেই এলে তবে কোয়েনসাইডটা হবে। আবার ঠিক এদিকে 12টা থেকে 1টা পর্যন্ত এই যে 12টার সময়তেই যে কোয়েনসাইড হয়ে যাচ্ছে, মানে 0 ডিগ্রি কোণ হচ্ছে, এই 1টার মধ্যে আর হবে না। তখন কি এই বড় কাঁটাটা এক পাক ঘুরে সম্পূর্ণ 12টার কাছে আসতে আসতেই ছোট কাঁটাটা 1টার কাছে চলে যাবে। তারপরে এবার মিনিটের কাঁটাটা আরো যখন যেতে থাকবে তখন সেটা 1টা পেরিয়ে যাবে। ওই জন্য এই 11টা থেকে 1টার মধ্যে একবারই কোয়েনসাইড হবে। তার মানে 12 ঘন্টায় কতবার কোয়েনসাইড হচ্ছে? 12 ঘন্টায় কতবার কোয়েনসাইড হচ্ছে?
মানে 0 ডিগ্রি কোণ হচ্ছে, বা বাংলায় যেটাকে বলছি উপর্য পরি হচ্ছে। তাহলে উপর্য পরি কতবার হবে না 11 বার। 12 ঘন্টায় 11 বার। তাহলে আমার যে সারাদিনে কত হবে, 11 × 2 = 22 বার। এইটা একটা শর্ট প্রশ্নতে দিয়ে দেয় যে সারাদিনে বা 24 ঘন্টায় ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা কতবার উপর্যপরি হয় বা কোয়েনসাইড হয়, তাহলে কতবার হবে, মোট 22 বার। আর ঠিক এর অপোজিট দেখো 180 ডিগ্রি। 180 ডিগ্রিও ঘন্টায় কতবার বলে কি হয়, একবার। তো কি হয়, আমরা মনে হতে পারে তাহলে 12 ঘন্টায় কতবার হয়, 12 ঘন্টায় 12 বার। না, এইখানে ঠিক এই 5টা থেকে 7টার মধ্যে ছোট কাঁটাটা ধরো 5-এর কাছে, বড় কাঁটাটা 12-র কাছে। তো এখন 5টা বাজে। তো এই যে মিনিটের কাঁটাটা এদিক থেকে এসে 5টাকে পেরিয়ে যখন এরকম বিপরীতে আসবে, যখন এখানে এরকম বিপরীতে আসার চেষ্টা করবে, ঠিক আছে, বিপরীত এও তখন ঘন্টার কাঁটা সরে সরে ঠিক 6-এর কাছে চলে আসবে। ঘন্টার কাঁটাটা তখন ঘুরে ঘুরে ঠিক 6-এর সোজা চলে আসবে। ঘন্টার কাঁটাটা 6-এর সোজা এলে তবেই এই কাঁটাটা ঠিক তার বিপরীতে গিয়ে পৌঁছাবে। হ্যাঁ, আবার একইভাবে 6টা থেকে 7টার মধ্যে যখন হবে, এই 6টার সময় যে একে অপরের বিপরীত হয়ে গেছে, তো এ যখন পুরোটা ঘুরে আবার যখন এই দিকে যেতে যাবে, তখন এ 7-এর কাছে পৌঁছে যাবে। মানে 7-এর কাছে পৌঁছে যাবার পর তারা বিপরীতে হবে। তার মানে এই যে 5টা থেকে 7টার মধ্যে একে অপরের বিপরীত বা 180 ডিগ্রি কোণ একবারই হবে। তার মানে 12 ঘন্টার ঘড়িতে একে অপরের অপোজিট বা বিপরীতে থাকবে বা 180 ডিগ্রি কোণ হবে 11 বার। ঠিক আছে, তাহলে 12 ঘন্টায় 11 বার একে অপরের বিপরীতে থাকবে, মানে কোণ হবে 180 ডিগ্রি। তাহলে সারাদিনে কতবার হবে, সারাদিনে হবে 22 বার। এই দুটো থেকে শর্ট প্রশ্ন দিয়ে দেয়। মানে একদম কিছু করতে হয় না, শুধু এইটাই জানতে চায় যে সারাদিনে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একে অপরের উপর্যপরি হবে কতবার। উপর্যপরি হবে 22 বার, আর একে অপরের বিপরীতে থাকবে মানে অপোজিট ডিরেকশনে থাকবে, সেটাও হবে 22 বার। তো এইগুলো হচ্ছে বেসিক জিনিস, আমাকে জেনে রাখতে হবে। এবারে আমরা অঙ্কের দিকে এগোবো, অঙ্ক করাবো। তো এই সূত্র দিয়ে অঙ্ক করাবার আগে আমি ঘড়ি থেকে আর একটা প্রশ্ন পড়ে, যেটা হচ্ছে মিরর রিফ্লেকশন। ঠিক আছে, আয়নাতে ঘড়ির বিপরীতে যদি একটা আয়না থাকে, তো সেই আয়নাতে কটা বাজে দেখাবে, তাই না? এইটা একটা প্রশ্ন দিয়ে দেয়। দেখো, আয়নাতে যখন প্রশ্ন দেবে যে ঘড়িতে ধরো বলছে 8টা বাজে, ঘড়িতে আমার 8টা বাজে, তাহলে এটা ধরো ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা, 8টা বাজে ঘড়িতে। তো এটাকে যদি উল্টো দিকে রাখা একটা দর্পণে দেখি বা আয়নাতে দেখি, তাহলে কটা হবে। তো সেটা আমরা কিভাবে বার করব, সেটা বার করার নিয়ম হচ্ছে জটা বলবে আয়নায় বার করতে গেলে 12টা থেকে বিয়োগ করতে হয়। ঠিক আছে, 12টা থেকে বিয়োগ। তুমি 12টা থেকে বিয়োগ করবো কিভাবে, এই 12টাকে আমি লিখে নেব 11টা বেজে 60 মিনিট। এইটা থেকে সব বিয়োগ করতে হবে। তাহলে 8টা বাজে, তাহলে এর বিপরীতে মানে আয়না রাখলে কটা বাজবে কি করে বার করব, তাহলে এর থেকে সিম্পলি আমি 8টা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে কত হচ্ছে, 8 কত ধর 11 মিলে 3, একটা 60, মানে 3টে 60 মানে 4টে বাজবে। তাহলে এটার উত্তর হবে 4টে বাজবে। তাহলে এখানে দেখো, এইটাকে যদি আমি আয়নায় দেখি, তখন এই কাঁটাটা আমার এদিকে 4-এর দিকে মনে হবে, তখন মানে আয়নাতে 4টে বাজবে। এবার ধরো বলছে 9টা 20, তাহলে আয়নাতে কটা দেখবো, বা 8টা 20 মনে করো, 8টা 20 বাজে। ঠিক আছে, তাহলে এদিকে ছোট কাঁটাটা 8টাকে পেরিয়ে এরকম জায়গায় থাকবে, আর বড় কাঁটাটা এই 20 মানে 4-এর দিকে থাকবে। তাহলে 8টা 20 যদি বাজে,
তাহলে আমি আয়নাতে কটা বাজে সেটা কি করে দেখবো? তাহলে এটা এই 11টা 60 থেকে আমি 8টা 20 বিয়োগ করে দেবো। 11টা 60 থেকে 8টা 20 আমি বিয়োগ করে দেবো। 8টা 20 বিয়োগ করে দিলে 3টে 40। তাহলে আমি আয়নাতে কি দেখবো? 3টে 40 বাজে। এর ঠিক উল্টোটা হয়ে যাবে। হ্যাঁ, ছোট কাঁটাটা এদিক চলে যাবে, বড় কাঁটাটা এদিক দেখতে পাবো। ঠিক আছে, তাহলে কটা? 3টে, এদিকে এইটা দেখতে পাবো, তাহলে 3টে 40। এটা গেল দর্পণ। ঠিক আছে, তো এরকম দর্পণের যদি কোনো প্রশ্ন দেয় যে ঘড়ির বিপরীতে রাখা আয়না বা দর্পণে কত ডিগ্রি কোণ হবে, আমরা সিম্পলি কিচ্ছু না, 12টা থেকে বিয়োগ করে দেবে। যদি রাউন্ড ফিগারের প্রশ্ন দেয় 9টা বাজে, তো 12টা থেকে 9টা বিয়োগ। যদি বলে যে 10টা বাজে, তাহলে 12টা থেকে 10টা বিয়োগ। ঠিক আছে, সিম্পলি করে দেবে। আর যদি ধরো 8টা 20, 9টা 20, 10টা 10, 5টা 20 এরকম যখন পড়বে, তখন 12টাকে ভেঙে লিখে নেবে, 11টা 60 দিয়ে বিয়োগ করে দেবে। ব্যাস, মানে এর অপোজিটে কত ডিগ্রি হবে সেটা বেরিয়ে আসবে। তো আমি এবার তোমাদের কিছু এই সূত্র দিয়ে অঙ্ক করাবো, সমস্ত অঙ্ক। ঘড়ি থেকে যাই অঙ্ক করুক না কেন, আমরা এই সূত্রটা থেকে করব। ঠিক আছে, তো দেখো আমি কয়েকটা অঙ্ক তোমাদেরকে করাচ্ছি। ধরো বলছে ঘড়িতে 1 নম্বর অঙ্ক করাচ্ছি, ঘড়িতে বাজে 4টে 25। ঠিক আছে, এখানে সকাল বিকালের কোনো ব্যাপার না। হ্যাঁ, যে সকাল 4টে 25 না বিকাল 4টে 25 এরকম কোনো ব্যাপার না, এমনি ঘড়িতে বাজে 4টে 25। তো তখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে আমাকে কোণ বার করতে হবে, অ্যাঙ্গেল। ঠিক আছে, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল বার করতে হবে। তো আমি কি করে বার করব ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা? আমি একটাই সূত্র বলেছি, মনে রাখবো, 38 - 11m/2 প্লাস মাইনাস কোণ। মানে আমরা যদি কোণ বার করি, তো সেটা বার করতে গিয়ে আমার তার ভ্যালুটা প্লাস অথবা মাইনাস যাই বেরোবো না কেন, দুটোই উত্তর আমি নেব। ঠিক আছে, মানে দুটোর জন্যই হবে, প্লাস বেরোলেও হবে, মাইনাস বেরোলেও হবে। অনেকে এই সূত্রটা তোমাদেরকে শেখাবে, এইটাকে মড বলে, মড, মড অফ কোণ। ঠিক আছে, মানে মড চিহ্ন দিয়ে কোণ লেখা থাকে, কোণ, মড অফ কোণ। এই মড অফ কোণ মানে মড, মানে তার পজিটিভ ভ্যালুটা নেওয়া হয়। ঠিক আছে, মানে মাইনাস বেরোলেও পজিটিভ ভ্যালু, আর প্লাস বেরোলেও পজিটিভ ভ্যালু, মড অফ কোণ। ঠিক আছে, তো এই সূত্রটা মনে রাখতে হবে, এই সূত্রটা দিয়ে সমস্ত অঙ্ক হবে। দেখো আমি কি করেছিলাম, বলছি ঘড়িতে বাজে 4টে 25, তো ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এটা আমি বার করবো। তো কটা বেজে কত মিনিট সেটা আমি এইখানে খালি বসিয়ে দেবো। আমার সূত্রটা কি, 38 - 11m/2 সমান কিনা বেরোবে কোণ, অ্যাঙ্গেল বার করবো, কোণটা আমার বেরোবে। তাহলে দেখো কি করবো, ঘন্টার জায়গায় 4, তাহলে 30 × 4 মাইনাস মিনিটের জায়গায় এই যে এম, এম মানে মিনিটের জায়গায় 25, তাহলে 11 × 25/2। আচ্ছা 3 × 4 = 12, 120। আচ্ছা ডিগ্রি এখন দেওয়ার দরকার নেই, মানে কোণ মানেই যা বেরোবে সেটা ডিগ্রি। ঠিক আছে, 120, আর এইটা 11 আর 25 গুণ করে নাও। ঠিক আছে, 11 আর 25 গুণ করে দিলে 275/2। ঠিক আছে, 275/2, এইটা এদিকে গুণ করে দাও, তাহলে লসাগু করলে 2 হচ্ছে, 2 দিয়ে এটা গুণ করলে 240 মাইনাস 275/2, এটা বিয়োগ করলে দেখা হচ্ছে কত, মাইনাস 35/2। তার মানে এটা কত আসছে, মাইনাস 17 × 1/2, মানে 17×34 = 35। তার মানে 17 × 1/2 ডিগ্রি। আমি বলেছি কি মাইনাস বেরোলেও হবে, প্লাস বেরোলেও হবে, কোণ, দুটো কাঁটার মধ্যে কোণ যেটা বেরোবে, সূত্রটাই হচ্ছে প্লাস মাইনাস কোণ, মানে মাইনাস বেরোলেও অ্যাকসেপ্ট হবে, প্লাস বেরোলেও অ্যাকসেপ্ট হবে। ঠিক আছে, তাহলে দুটো কাঁটার মধ্যে আমার 4টে 25 বাজে, দুটো কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ হবে না, 17 × 1/2 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এই বিষয়ে আমি আর একটা কথা বলে দিই। দেখো যে ঘড়ি, ঘড়ি, ঠিক আছে, আমি বলেছি 4টে 25, মানে ছোট কাঁটাটা 4টের থেকে, মানে এই যে 3, 4, 5, 6, মানে বড় কাঁটাটা 5-এর কাছে আছে, আর ছোট কাঁটাটা 4 থেকে একটু এদিকে আছে, 4টে 25। তাহলে এই কোণটা আমার বেরোলো, দুটো কাঁটার মধ্যে কোণ হচ্ছে 17 উত্তর হবে এইটা, 17 × 1/2। ঠিক আছে, এইটার উত্তর হবে কত, 17 × 1/2 ডিগ্রি। দুটো কাঁটার মধ্যে কোণ হবে 17 × 1/2 ডিগ্রি।
এবারে যদি আমাকে প্রশ্নতে বড় কোনটা জানতে চায়, তাহলে কি হলো, আমি এইটা বার করলাম, এই দিক দিয়ে এই দুটো কাটার মধ্যে এই দিক দিয়ে একটা কোণ হবে, সেটা কি করে বার করব না, 360 ডিগ্রি হচ্ছে কি পুরো কোণ, তার থেকে এইটা বিয়োগ করে দেবো, 17 × 1/2 ডিগ্রি। ঠিক আছে, 17 × 1/2 ডিগ্রি, এটা বিয়োগ করে দিলে আমি পুরো কোণটা পেয়ে যাব। তো সাধারণত পরীক্ষায় এই বড় কোণটা জানতে চায় না। ঠিক আছে, বড় কোণটা জানতে চায় না, যেটা সিম্পল বার করলে যেটা বেরোবে, মানে ছোট কোণটা, এটাই জানতে চায়। ঠিক আছে, তো এরকম আমি আরো কয়েকটা অঙ্ক দেখাচ্ছি, তাহলে এইটার উত্তর এটাই হবে। 4:25 মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কোণ কত, তাহলে অপশন এইটা পাবে, 17 × 1/2 ডিগ্রি। ঠিক আছে, আমি আরো কয়েকটা অঙ্ক করে দেখাচ্ছি, ভালো করে ক্লাসটা লক্ষ্য করো, তাহলে তোমরা পুরো ঘড়ি যাই অঙ্ক করো, হ্যাঁ, যাই অঙ্ক দিই সব পারবে। দেখো পরে আমি বলছি, এবারে 2 নম্বর একটা অঙ্ক দেখাচ্ছি, 8:30 বাজে, তাহলে এটাও আমি তোমাদেরকে অ্যাঙ্গেল বার করতে বলছি। 8:30 বাজে, তো ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কোণ কত হবে। ঠিক আছে, 8:30 বাজে, তো আমি সূত্র দিয়ে বসাবো, তাহলে আমার সূত্রটা কি, 30h 30 × 8 -11m/m, মিনিটের জায়গায় কত বসাবো, 30, 11 × 30/2। এবার দেখো 2 দিয়ে এখানে কেটে যাচ্ছে 15, তাহলে 3 আসছে 24, 240 মাইনাস 15 আর 11, 15 আর 11 মানে 165/2। এই সরি, 2 তো কেটেই গেছে আমার আগে, 2 তো নেই, 11 আর 15 গুণ করে হচ্ছে 165, তাহলে 240 থেকে 165 বাদ দিলে যেটা হবে সেটাই এদের মধ্যে কোণ। তাহলে 240 থেকে 165 বাদ দিয়ে দাও, তাহলে এদিকে হচ্ছে 40 আর এদিকে 35, মানে 75, 40 70 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 8টা যখন 30 বাজবে, তখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ হবে, না 75 ডিগ্রি। ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কোণ হবে 75 ডিগ্রি। ঠিক আছে, ব্যাস। তাহলে এইভাবে তোমরা সমস্ত অঙ্ক করে করে দেখবে, কোথাও যেখানে যায় এরকম ঘড়ির অঙ্ক পাবে, কোণ বার করা, কত ডিগ্রি কোণ হবে, কটা বাজে তখন কত ডিগ্রি কোণ হবে, এই যে বার করাটা, এই সূত্র সিম্পল, এই সূত্র দিয়ে বার করবে, প্লাস বেরোলেও উত্তর হবে, মাইনাস বেরোলেও উত্তর হবে, ব্যাস এইটুকু শুধু মনে রাখবে। তাহলে সমস্ত সব অঙ্ক করতে পারবে যত ডিগ্রি কোণ বলি। আচ্ছা, এবারে আমি একটু অন্য, তাহলে কোণ বার করা কিভাবে বার করতে হয় দেখালাম। এবার আমি তোমাদেরকে দেখাবো যে কয়েন সাইড মানে একে অপরের মধ্যে কোণ 0 ডিগ্রি। প্রশ্নটা দেখো, 3 নম্বর প্রশ্ন করা কি বলছি, 6টা থেকে 7টার মধ্যে, 6টা থেকে 7টার মধ্যে কখন, মানে 6টা থেকে 7টার মধ্যে কখন কাঁটা দুটো একে অপরের উপর উপর্যুপরি হবে, মানে কি কয়েন সাইড হবে। তাহলে কয়েন সাইড হবে মানে আমার মাথার মধ্যে কি থাকবে, কয়েন সাইড হবে মানে আমাকে অ্যাঙ্গেলটা কত বলে দিয়েছে, কোনটা, তাহলে আমাকে কোণ কোণ কত বলে দিয়েছে, না 0। এইটা আমাকে মাথায় রাখতে হবে। যখন এইরকম প্রশ্ন দেবে 6টা থেকে 7টার মধ্যে কখন কাঁটা দুটি কয়েন সাইড করবে, ঠিক আছে, 6টা থেকে 7টার মধ্যে কখন কাঁটা দুটি একে অপরের উপর উপর্যুপরি হবে। ঠিক আছে, তাহলে এইরকম উপর্যুপরি হবে মানে, তাহলে আমাকে মনে রাখতে হবে কোণ হবে 0। ঠিক আছে, উপর্যুপরি মানে কোণ হবে 0, তাহলে আমি কোণের জায়গায় 0 বসাবো। তাহলে আমার সূত্র কি, 30h, এইচ মানে এবার 6টা থেকে 7টার মধ্যে, তাহলে আমাকে সবসময় ধরতে হবে কটা বেজে কত মিনিট, তাহলে 6, 30h মানে 30 × 6 -11m/2। এমটা কেন বসালাম, আমাকে মিনিটটা বার করতে হবে। ঠিক আছে, মিনিটটা বার করতে হবে, সমান কি কোণ, কোণ মানে কি এটা 0, এইটা ধরে আমি অঙ্কটা মিনিটটা বার করে নেব। 6টা থেকে 7টার মধ্যে কখন কাঁটা দুটি একে অপরের উপর আসবে বা মিলিত হবে বা উপর্যুপরি হবে, তার মানে কোণ হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, তো 0 ডিগ্রি দিয়ে আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি, এটা এম এর মান কি বেরোবে দেখো, তাহলে এটা 3 × 6 = 18, মানে তাহলে বা এটা কত হচ্ছে 180 -11m/2 সমান 0। এবার 180টাকে ডান দিক পাঠিয়ে দাও, -11m/2 সমান -180, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, এম সমান, তাহলে এম সমান কি হবে, 2 দিয়ে এটা 180 কে গুণ করে দাও, 360/2
11। তাহলে এটাকে ভাগ করলে কত হচ্ছে, 3 11 33, আর কত হচ্ছে 30, মানে 11 দুগুণে 22, 8, 8 এর 11। তার মানে এই যে এইটা হচ্ছে মিনিটের মান বেরোলো। তার মানে 6টা বেজে 32 পূর্ণ 8 এর 11 মিনিটে দুটো কাঁটা একে অপরের উপরে থাকবে। ঠিক আছে, মানে তাদের মধ্যে কোণ হবে 0 ডিগ্রি, মানে কোয়াইনসাইড করবে। তাহলে 6টা বেজে এত মিনিটে তারা মিলিত হবে। ঠিক আছে, তাহলে একটা কোয়াইনসাইড দিয়ে মানে 0 ডিগ্রি কোণ হবে, এরকম দিয়ে অঙ্কটা করালাম। 6টা থেকে 7টার মধ্যে তাহলে কটা বেজে হবে না, 6টা বেজে 32 পূর্ণ 8 এর 11 মিনিটে। ঠিক আছে, 6টা বেজে 32 পূর্ণ 8 এর 11 মিনিটে কাঁটা দুটি একে অপরের সঙ্গে মিলিত হবে। তাহলে কোয়েনসাইড একটা দেখালাম। এবার দেখো 90 ডিগ্রি, 90 ডিগ্রির অঙ্ক দিলে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিলে কটা যদি বাজে জিজ্ঞাসা করে, সেটাও আমি একটা করে দেখাচ্ছি কিভাবে করতে হবে। ঠিক আছে, 90 ডিগ্রি ধরো বলেছে 5টা থেকে 6টার মধ্যে। 4 নম্বর প্রশ্ন দেখো, 5টা থেকে 6টার মধ্যে কখন, মানে 5টা থেকে 6টার মধ্যে কখন তাদের মধ্যে কাঁটাগুলো এক মানে 90 ডিগ্রি করে হবে। তাহলে 90 ডিগ্রি আমি বলেছি কি, কাঁটাগুলো 90 ডিগ্রি করে থাকবে, মানে সমকোণে থাকবে। ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা 90 ডিগ্রি কোণ করে থাকবে। তাহলে এটা কবার হবে, দুবার। তাহলে দেখো আমার সূত্রটা, হ্যাঁ সূত্রটা কি, 30h - 11m/2। আমাকে মিনিটটা বার করতে হবে 5টা থেকে 6টার মধ্যে। 5টা থেকে 6টার মধ্যে কখন, তাহলে 30 × 5 - 11m/2 +/- 90 ডিগ্রি, মানে কোণ হবে 90 ডিগ্রি বা সমকোণে থাকবে। ঠিক আছে, এখান থেকে বার করো। তাহলে বা এইটাকে রেখে দিই, এইটাকে ওদিকে নিয়ে চলে যাবো। তাহলে -11m/2 +/- 90 ডিগ্রি দেওয়ার দরকার নেই, দিলেও হবে। তাহলে এইটাকে ওদিকে পাঠালে ডিগ্রি করতে হবে, ডিগ্রি দেওয়ার দরকার নেই, আমি মিনিটটা বার করবো, তাহলে ডিগ্রির আর কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে এই যে 3 5 15, এদিকে নিয়ে চলে যাও -150। এবারে এইখান থেকে দেখো একবার প্লাস ধরে মান বেরোবে, একবার মাইনাস ধরে মান বেরোবে। তাহলে আমি প্রথমে প্লাস ধরে করছি। তাহলে -11m/2 +90 বিয়োগ 150, তাহলে কত হচ্ছে এটা, -60। আর একবার যদি মাইনাস ধরে করি, তাহলে -11m/2 -90 -150, তাহলে কত হচ্ছে, -240। দেখো তাহলে এখানে দুটো মান বেরোবে। তাহলে এখানে হচ্ছে কি, m সমান, এইটা ওদিকে পাঠিয়ে দিই, তাহলে এখানে দেখো মাইনাস মাইনাস কেটে যাবে। তাহলে m সমান কি হবে, 60 দ্বিগুণে 120/11। তাহলে 11 10 = 110, মানে 10 পূর্ণ 10/11। আর এইটাও দেখো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে m সমান কি বেরোচ্ছে, 240 দ্বিগুণে 480/11। তাহলে এটাকে করো, 4 11 44, 40, তাহলে 3 11 33, মানে 7/11। তাহলে এই যে দুটো উত্তর হবে, মানে একবার হবে 5টা বেজে 10 পূর্ণ 10 এর 11 মিনিটে 90 ডিগ্রি কোণ হবে, আর একবার হবে 5টা বেজে 43 পূর্ণ 7 এর 11 মিনিটে তাদের মধ্যে 90 ডিগ্রি কোণ হবে। প্রত্যেক ঘন্টায় দুবার করে 90 ডিগ্রি কোণ হবে। তাহলে সেই টাইমটা আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, 5টা থেকে 6টার মধ্যে একবার 5টা বেজে এত মিনিটে, আর একবার 5টা বেজে এত মিনিটে 90 ডিগ্রি কোণ হবে। তাহলে আমি তোমাদের 90 ডিগ্রি কোণ দিয়ে কি করে করতে হবে দেখালাম। এবার আমি যেটা করব, একে অপরের বিপরীতে থাকি। ঠিক আছে, প্রশ্নটা এরকম দেবে, ধরো কি বলছে, 4টে থেকে 5টার মধ্যে কখন কাঁটা দুটি একে অপরের বিপরীতে থাকবে। হ্যাঁ, আমাদেরকে 180 ডিগ্রি কোণ এরকম তো বলে দেবে না, আমাদেরকে বলবে একে অপরের বিপরীতে থাকবে। বা আগেরটা এরকম বলে দিতে পারবে, একে অপরের সঙ্গে সমকোণে থাকবে। ঠিক আছে, এখন আমাদেরকে বলে দেবে যে, এরকম ধরো পরের প্রশ্নটা আমি করাচ্ছি, বলছে 4টে থেকে 5টার মধ্যে, 4টে থেকে 5টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি একে অপরের বিপরীতে থাকবে। তাহলে একে অপরের বিপরীতে থাকবে মানে তাদের মধ্যে কোণ হবে কত, 180 ডিগ্রি। এইটুকু মাথায় রেখে আমি সিম্পলি খালি অঙ্কটা করবো। সূত্র কি, 38, তাহলে 30 × 4 -11m/2 = কি, +/- 180। সূত্র কোণ প্লাস মাইনাস কোণ বসে, সেটাই আমি বসালাম। হ্যাঁ, আর জিরোর তো কোনো প্লাস মাইনাস হয় না, শুধু শুধু সিম্পলি জিরোটার সময় শুধু জিরো বসে দিলে হয়ে যাবে।
ঠিক আছে। এবার এইটা আমি করছি, দেখো এইটা আমি করছি। তো দেখো 3×4 = 12, এটা কত হচ্ছে 120, এটাকে আমি ওদিকে পাঠিয়ে দেবো। তাহলে -11m/2 ইকুয়ালস টু প্লাস মাইনাস 180 মাইনাস 3×4 = 12, 120, 120। এবারে আমি এটাকে মানটা বার করছি, দেখো তাহলে -11m/2 ইকুয়ালস টু একবার প্লাস ধরে একবার মাইনাস ধরে প্লাস 180 মাইনাস 120 প্লাস 180 মাইনাস 120, তাহলে কি বেরোবে +60 বেরোবে। ঠিক আছে, তাহলে বা এম সমান, দেখো আরেকটা বলে দিই, আরেকটা আমি লিখছি আগে, দেখো -11m/2 ইকুয়ালস টু -180 মাইনাস 120 মাইনাস 180 মাইনাস 120, তাহলে কত হচ্ছে যোগ করলে 300, তাহলে -300। এক্ষেত্রে দেখো দুদিকের মাইনাস মাইনাস কেটে গেল, আর এক্ষেত্রে এম সমান হয়ে যাচ্ছে 300 দুগুণে কত 600/11, তাহলে এটা কত হচ্ছে আগে করো, তাহলে 5×11 = 55, 5×11 = 55, 50, তাহলে 4×11 = 44, থাকছে কত 6, 6×11 মানে 54×6×11। আচ্ছা, এদিকেরটা আমার আর আগানোর কোনো দরকারই নেই, কেন না এক্ষেত্রে মানটা বেরোচ্ছে কি মাইনাস, মিনিটের মানটা মিনিটের মানটা বেরোচ্ছে কি বিয়োগ, হিসাবে, মাইনাস হিসাবে। আচ্ছা, এইটা আমার আর করার প্রয়োজনই নেই, কারণ 180 ডিগ্রি মানে একে অপরের বিপরীতে 1 ঘন্টায় একবারই আসে। ঠিক আছে, 1 ঘন্টায় একবারই আসে। তো যেটা আমার গ্রহণযোগ্য মান দুটোর মধ্যে আমি সেটাই নেবো। তাহলে এখানে কি এইটা মাইনাস বেরোবে, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। এইটাকে দেখে নিলাম যে এইখানে প্রথমে লিখলেই বুঝে যাবো যে এইটা মাইনাস আসবে নাকি দুটোই কেটে গিয়ে পজিটিভ ভ্যালু আসবে। যেটা পজিটিভ ভ্যালু আসবে সেটা নেবো, ঠিক আছে, মাইনাসটা নেওয়ার দরকার নেই। তাহলে এইটা আমার আর করার দরকারই নেই। আমার 180 ডিগ্রি মানে অপোজিট ডিরেকশনে আসবে একবারই, তো সেইটা আমি কোনটাতে আসছে দেখে নেব। ঠিক আছে, তো আমি আরো একটা করাবার চেষ্টা করছি, দেখো দেখলে বুঝতে পারবে। ধরো 10টা থেকে 11টার মধ্যে অপোজিট বলেছে। আমি আরেকটা অঙ্ক দেখাই। তো 180টা কিভাবে হিসাব করতে হয়, 180টা কিভাবে হিসাব করতে হয় দেখো, বলছে 10টা থেকে 11টার মধ্যে, 10টা থেকে 11টার মধ্যে কখন একে অপরের অপোজিটে আসবে, মানে কি 180 ডিগ্রি কোণ হয়। তাহলে আমার সূত্র কি 38, 30 × 10 মাইনাস 11m/2 ইকুয়ালস টু, তাদের মধ্যে কোণ কত 180, তাদের মধ্যে কোণ হচ্ছে 180। তাহলে এখান থেকে এইটা গুণ করলে কত হচ্ছে 300, 300টাকে ওদিক পাঠিয়ে দেবো। আচ্ছা, এখানে প্লাস মাইনাসটা লেখা হয় না, প্লাস মাইনাস। আচ্ছা, -11m/2 ইকুয়ালস টু প্লাস মাইনাস 180, এটাকে নিয়ে চলে যাবো -300। এবারে দেখো কিরকম ব্যাপারটা বেরোবে, করাচ্ছি তোমরা দেখতে পাবে। তাহলে -11m/2 সমান প্লাস 180 মাইনাস 300, তাহলে বিয়োগ করলে কি হচ্ছে -120। আর একটা হচ্ছে -11m/2 ইকুয়ালস টু -180 মাইনাস 300, -180 তাহলে কত হচ্ছে 300, 480 -480। তো এক্ষেত্রে কি দেখছি, দেখো এদিকেও দুটোতেই মাইনাস, এদিকেও দুটোতে মাইনাস, তাহলে দুটো করেই তো এদিকেরও মাইনাস কেটে গেল, এদিকেরও মাইনাস কেটে গেল, তাহলে তো এম এর মান তো দুটো বেরোচ্ছে। তাহলে 10টা থেকে 11টার মধ্যে কি দুবার 180 ডিগ্রি হবে না, এখনো বাকি আছে। তাহলে আগেরটা আমি দেখেই বুঝে গিয়েছিলাম এই প্রথমটা লেখার পরেই, যেটা ঋণাত্মক মান বেরোচ্ছিল সেটা বাদ দিয়ে দিচ্ছিলাম, যেটা ধনাত্মক বেরিয়েছিল নিয়ে নিচ্ছিলাম। কিন্তু এখানে তো দুটোই ধনাত্মক আসছে, না তাহলে করে দেখা যাক দুটো হয় কিনা। ঠিক আছে, তো এম এর মান দেখো, এখানে এম সমান কি দুইটা এদিকে গুণ করলে কত হচ্ছে 240/11, পূর্ণ সংখ্যা করো 240/11, তাহলে কত হচ্ছে 11 দুগুণে 22 আর 20, তাহলে 1 11 11, 9 11, তাহলে 21:09 একটা বেরোলো। আচ্ছা, এদিকেরটাকে বার করি। তাহলে এম সমান কি হচ্ছে, দুই দিকে গুণ করো 480 মানে 960, তাহলে 960/11, তাহলে এটা বার করলে কি হচ্ছে দেখো 8 11 88 মানে 80, 7 11 77
3/11, ঠিক আছে? তাহলে 87 পূর্ণ 3/11 মিনিট। 10টা বেজে এত মিনিট, 10টা বেজে এত মিনিট। ঘড়িতে কি এত মিনিট আছে? ঘড়িতে আমাদের 60 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা হয়ে যায়। তো 10টা বেজে এত মিনিট, এটা কি সম্ভব? 10টা বেজে এত মিনিট সম্ভব নয়, কিন্তু 10টা বেজে 21 পূর্ণ 9/11 সম্ভব, এটাই হবে। তাহলে দেখো, আমার প্লাস বেরোলেও যে দুটোই গ্রহণযোগ্য হবে তা কিন্তু নয়। তাহলে আমি এখানে অঙ্কটা হিসাব করতে গিয়ে বুঝে গেলাম মিনিটটা 60-এর বেশি হয়ে যাচ্ছে, মানে 10টা বেজে এত মিনিটে তারা একে অপরের বিপরীতে আসে। তাহলে এক্ষেত্রে এইটা গ্রহণযোগ্য হবে না, এইটাই আমার বেরিয়ে যাবে 21 পূর্ণ 9/11। তো এইভাবে তোমরা ঘড়ির সমস্ত অঙ্ক, মানে যে কোণ বার করতে দেয়, বা একে অপরের বিপরীতে আছে, বা একে অপরের সঙ্গে সমকোণে আছে, বা কয়েন ফাইট করেছে, কটা বেজে মানে কত মিনিটে, এইভাবে তোমরা সমস্ত অঙ্ক করতে থাকো। যদি না পারো, বা কোনো অঙ্ক যদি সমস্যা হয়, কোনো অঙ্ক যদি করতে গিয়ে আটকে যায়, তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে ক্লাসটা, ভালো করে বুঝে বুঝে করার চেষ্টা করো। তো আমি পরের দিনে আরো অন্য কিছু নিয়ে তোমাদের সামনে আসবো।